আজকের রেসিপি দুধ চাউ। চাউমিন আমরা ভেজে খাই, আর এইভাবে যদি চাউমিনটা রান্না হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তার জন্য এখানে আমি ছানা কেটেছিলাম, মানে 1 কিলো দুধের ছানা কেটেছিলাম। ওই জলটা নিয়ে নিয়েছি, ফুটন্ত গরম জল। তাতে আমি চাউমিনগুলো 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভিজিয়ে নেব, আর চামচের সাহায্যে এপিট ওপিট করে দেবো। এতে কী হবে, চাউমিনগুলোও খুলে যাবে। আর ওপর থেকে একটু দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটা একটা ছাঁকুনির সাহায্যে জলটাকে বেশ ভালোভাবে ঝরিয়ে নেব। আর ওপরে আমি ঠান্ডা জল কোনো কিছুই দেব না। এতে কিন্তু একটু চামচের সাহায্যে এদিক ওদিক করে দিলেই ব্যাস টান টান থেকে যাবে। তো মোটামুটি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা বাটারের স্লাইস, নিয়ে নিয়েছি রসুনের কুচি আর পেঁয়াজের কুচি, আর নিয়েছি একটা চিজের স্লাইস। তো চিজটাকেও গ্রেট করে রেখে দেবো। এবার বাটার গলে যেতে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেবো রসুনের কুচি। এবার একটু রসুনটা ভাজা ভাজা হতেই দিয়ে দেবো পেঁয়াজের কুচি। রসুন আর পেঁয়াজ খুব বেশি ভাজা করব না, হালকা একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর এখানে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 গ্লাস দুধ। যেহেতু দুধ চাও করব, এখানে আমি দুধটা দেব। তো দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি চিজটাকে স্লাইস করে রেখেছিলাম, চিজটা দিয়ে দেবো। তো চিজটা গলে গেছে। আর দুধটাও খুব সুন্দর আমার ঘন হয়ে এসছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। দুধটাকে আগে থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়ে তারপর কিন্তু চাউমিনটা দিলাম। এতে কি হবে, চাউমিনটা ঘেঁটে যাবে না, আর একটু ঝরঝরাও থাকবে। এবার আমি এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে জাল দিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতন অরিগ্যানো পাউডার। তো মোটামুটি দিয়ে দিলাম অরিগ্যানো পাউডার, আর এটাও আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। চাউমিন ভাজার থেকে মনে হবে এইভাবে রোজ বানিয়ে খাই, খুবই ভালো লাগে এই দুধ চাউ। তো তৈরি, এটা ঢেলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।